হাই স্মার্ট ইনভেস্টার, আমি দীপঙ্কর সবসময় আপনাদের পাশে আছি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে আমরা কোর্স শুরু করেছিলাম, আগের দিন আমরা পড়েছিলাম পিইজি রেশিও, কুইক রেশিও, কারেন্ট রেশিও। আজকে একটা গুরুত্বপূর্ণ আমরা ভিডিও দেখব, সেখানে শিখব কোম্পানির বোনাস কী, কোম্পানির স্প্লিট কী, কোম্পানির ডিভিডেন্ড কী। অনেকেই বুঝতে পারেন না যে একটা কোম্পানি ধরুন প্রাইস হঠাৎ অর্ধেক হয়ে গেল, আবার এটা শুনলেন যে একটা কোনো কোম্পানি 20 টাকা করে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, কোনটাতে আপনার লাভ আর কোনটাতে আপনার আদৌ কোনো লাভ হচ্ছে না, সেই জিনিসগুলো ডিটেলসে আমরা শিখব। তাহলে সবার প্রথম যেটা আসবো সেটা হচ্ছে কি কোম্পানির স্প্লিট। স্প্লিট মানে কি? কোম্পানির স্প্লিট 1 নম্বর। 2 নম্বর শিখব বোনাস। 3 নম্বর শিখব কি কোম্পানির ডিভিডেন্ড। আচ্ছা, এই যে স্প্লিট, এইটা জানার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে কি? আপনারা অনেকেই শুনেছেন যে ফেস ভ্যালুটা কি। ফেস ভ্যালু না আলটিমেট একটা কোম্পানির শেয়ার তার জন্ম মূল্য, অর্থাৎ যখন জন্ম হয় তখন যা মূল্য ছিল সেটা হচ্ছে ফেস ভ্যালু বলা হয়। যখন কোম্পানিটা চালু হয় তার প্রত্যেকটা শেয়ারের যে দাম ছিল, শুরু হওয়ার সময় শেয়ার যে প্রাইস ছিল সেটাকে বলা হয় কি তার ফেস ভ্যালু। যেমন দেখুন যে কোনো মিউচুয়াল ফান্ডে তার কী থাকে, একটা এনএভি থাকে, তাই তো, নেট অ্যাসেট ভ্যালু সাধারণত 10 হয়। একটা মিউচুয়াল ফান্ড যেদিন থেকে শুরু হলে তার এনএভি কত 10, সেটা আস্তে 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 বাড়তে থাকে। তার মানে স্প্লিট মানে কি শেয়ার পার্টে পার্টে ভেঙে যাওয়া। ধরুন একটা কোনো কোম্পানি তার ফেস ভ্যালু ছিল কত 10, যখনই 5টা পার্টে ভাগ হয়ে গেল, অর্থাৎ একটা শেয়ার ছিল, যদি একটা শেয়ারটাকে 5টা শেয়ারে ভাগ করে দেয় তখন তার প্রত্যেকটার ফেস ভ্যালু কত হবে? তখন তার ফেস ভ্যালু হয়ে যাবে কত? 2। বুঝতে পারলাম না? চলুন তাহলে আরও ডিটেলসে আমরা দেখি। একটা উদাহরণ ধরে নিচ্ছি, কোনো একটা শেয়ার 1:5 স্প্লিট হলো, এরকম থাকে দেখবেন 1:5। তার মানে এটা একটু বুঝে নিই, 1:5 মানে কি? অর্থাৎ একটা শেয়ার 5টাতে পরিণত হলো। সিম্পল লজিক, বোনাস আলাদা, সেটা পরে আসছি। একটা শেয়ার 5টাতে পরিণত হলো, কনভার্ট হলো, একটা শেয়ার কনভার্ট হলো কটা? 5টাতে। অর্থাৎ যদি আপনার কাছে 2টো শেয়ার থাকতো তাহলে কতগুলো শেয়ার হতো আপনার কাছে? 2×5 = 10। যদি আপনার কাছে 4টে শেয়ার থাকতো তাহলে 4×5 = 20। এইবার দেখুন উদাহরণটা কেমন। শেয়ারের সংখ্যা আমি ধরে নিলাম আপনার কাছে 100 পিস শেয়ার রয়েছে এবং পার পিস শেয়ারের দাম 500 টাকা, আমি ধরে নিচ্ছি। তাহলে আপনার কাছে মোট কত টাকা থাকলো? গুণ করবেন 50,000। এবার স্প্লিট হয়ে গেল, অর্থাৎ ভেঙে গেল। কীরকম ভেঙে গেল? যে আপনার কাছে 1:5, তাহলে 100টা ছিল, তাহলে কতগুলো শেয়ার হয়ে যাবে? 105-এ 500টা শেয়ার। প্রত্যেকটার মূল্য কত থাকবে? ওই 500ই থাকবে? একদমই না, তখন শেয়ারটা হয়ে যাবে কত? 100 হয়ে যাবে। ওই যে আগে একটা উদাহরণ দিচ্ছিলাম যে ফেস ভ্যালুটাও কমে যায়, তাহলে শেয়ারের দাম কমে যায়। অর্থাৎ আপনি ভাবছেন আমার কাছে এখানে 100টা শেয়ার হয়ে গেল 500টা, আনন্দে নাচতে আছেন, খুব ওই হৃদয় আমার নাচের নাচের, এরকম মনে হতে পারে যে শেয়ারটা অনেকগুলো বেড়ে গেছে, তাহলে অনেক এখন প্রফিট হয়ে গেছে। আলটিমেট হয় না। এখানে দেখুন আপনার টোটাল ফাইনাল ভ্যালু সেই 50,000, এখানেও 50,000, এখানেও 50,000, তাহলে লাভ কোথায়? আপনার কোনো লাভ হয়নি। তাহলে কোম্পানিটি করে কেন? কোনো একটা কোম্পানিতে স্প্লিট আনে কেন? অনেকগুলো কারণ আছে। যখন একটা কোম্পানির প্রাইস বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যায় তখন দাম কমানোর জন্য স্প্লিট করে। যেমন দেখবেন এমআরএফ একটা কোম্পানি, অনেক প্রাইস এখনও পর্যন্ত স্প্লিট করেন। তার মানে এত দাম বেশি, ধরুন যারা 10,000 20,000 টাকা ইনভেস্ট করতে চায় তারা কেউ 1.5 লক্ষ টাকার এমআরএফ শেয়ার ইনভেস্ট করবে? পারবে না। তার জন্য ভেঙে দেওয়া হচ্ছে। ধরুন 1.5 লক্ষ টাকার আছে, যদি 10টা শেয়ারে ভেঙে দেয় তাহলে কত? 15,000 করে প্রত্যেকটা শেয়ার পেয়ে যাচ্ছে। তাহলে এটা তার মানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যারা ইনভেস্টার করেন তারা কী ভাবতো যে 1.5 লক্ষ টাকা শেয়ার মানে অনেক দামি, তাই কি? আপনাদের কিন্তু শিখিয়ে দিয়েছি আপনারা স্মার্ট ইনভেস্টার, আপনারা ভ্যালু ইনভেস্টার। আপনারা কি যে বলবেন যে টাকা কোম্পানিটার দাম মানে প্রাইস বেশি মানে কোম্পানিটার দামি? একদমই না। তার মানে সাইকোলজিক্যাল ম্যাটার, তার জন্য কোম্পানি সেই স্প্লিট করে শেয়ারের সংখ্যা বাড়িয়ে প্রাইসটা কমায়। এছাড়াও লিকুইডিটি করার জন্য অনেক সময় কোম্পানি করে থাকে। তাহলে আলটিমেট স্প্লিট হলে আপনার বিন্দু মাত্র কোনো 1 টাকাও এক্সট্রা প্রফিট হয় না। বুঝতে পারলাম? এরপরে আসবো বোনাস। বোনাসে কি প্রফিট হয়? চলুন উদাহরণ দিয়ে দেখে নিই, বা বোনাস কি পার্ট ব্যাখ্যা করি। দেখুন কোনো কোম্পানির বোনাস দেওয়া মানে তার এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার তাদেরকে অ্যাডিশনাল শেয়ার দেওয়া, সেটা হচ্ছে বোনাস। তাহলে এতে কি লাভ হয় বা কতটা লাভ হয় চলুন দেখে নিই। আমি ধরে নিচ্ছি কোনো একটা কোম্পানি বলল তার বোনাস 2:5, তার মানে 2:5 অনুপাতে বোনাস দেওয়া মানে
প্রতি 5টা শেয়ারের জন্য 2টো বোনাস দিচ্ছে। দেখুন সে স্প্লিট কী ছিল, 2টোর জন্য 5, এখানে 5-এর জন্য 2, মনে রাখবেন। অর্থাৎ প্রতি 5টা এক্সিস্টিং শেয়ারের জন্য 2টো শেয়ার এক্সট্রা দিচ্ছে। যদি কারো কাছে 5টা শেয়ার থাকতো তাহলে নতুন শেয়ার কতগুলো হবে, 5 × 2 = 7টা, 10টা থাকলে 2 × 2 = 4, তাহলে 14টা। এই রকম, এটা হচ্ছে 2:5 অনুপাতে। আমি ধরে নিচ্ছি আপনার কাছে 100 পিস শেয়ার ছিল একই রকম, তার কারেন্ট মার্কেট প্রাইস 500, তাহলে টোটাল তার কাছে কত টাকা থাকলো, 50,000। এইবার যখনই বোনাস দিল এই 100 শেয়ারের বোনাস, তাহলে দেখুন প্রতি 5টার জন্য 2টো, আপনার ম্যাথমেটিক্স ক্যালকুলেশন দেখাচ্ছে না, তাহলে 100-র জন্য তাহলে কত, অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে কত, এক্সট্রা 40টা শেয়ার। কীভাবে ক্যালকুলেশন হয়, 5টার জন্য 2টো, তাহলে 100, তাহলে 5 20 গুণ, তাহলে 20 গুণে 40, বা 2 এর 5 × 100, এরকম করে 40 বের করা যায়। তাহলে এক্সট্রা আপনার কাছে শেয়ার এলো কতগুলো, 40টা। আগে আপনার কাছে শেয়ার ছিল 100টা, তাহলে মোট শেয়ার কতগুলো হলো, 140, 140। এইবার এদের দামও কি 500 থাকবে, না, কখনো থাকবে না। বোনাস দেওয়ার পর দাম অ্যাডজাস্ট করে নতুন প্রাইস হয়। অনেকে এগুলো ভুলভাবে হয়তো বোনাস পেয়ে গেছি মানে ইমিডিয়েট লাভ পেয়ে যাচ্ছি, না। দেখুন যখন আপনি শেয়ার 140 পিস শেয়ার হয়ে গেছে, টোটাল ভ্যালু কত ছিল, 50,000, তাহলে 50,000কে 140-তে ভাগ করবেন, দেখবেন অ্যাপ্রক্স 357 পাবেন। অর্থাৎ পার শেয়ার দাম হয়ে যাবে কত, 357 প্রত্যেকটা শেয়ারের দাম। এবং আপনি এখানে দেখবেন টোটাল ভ্যালু যেটা 140 × 357, এটা দেখবেন অ্যাপ্রক্স 50,000 টাকার আশপাশ হবে। টোটাল ভ্যালু কিন্তু একই। তার মানে আপনার কি ইমিডিয়েট কোনো লাভ হলো, কোনো লাভ হলো না ইমিডিয়েট, কিন্তু তাই কি কোনোই লাভ হয় না, হ্যাঁ, সেটা লং টার্মে গিয়ে লাভ হয়, যেটা স্প্লিটে কোনো লাভ হয় না, বোনাসে ইমিডিয়েট কোনো লাভ হয় না, পরবর্তীকালে লাভ হয়। কীরকম হয়, কেন হয়, তাহলে উদাহরণ সাহায্যে দেখে নিই চলুন। ধরুন কোম্পানির প্রাইস বর্তমান ছিল কত, 357, আমি দেখেছি 357। ধরুন 5 বছর পর ওই প্রাইসটা হয়ে গেল 1000 টাকা হয়ে গেল। তাহলে যদি বোনাস না দিত তাহলে আপনার কাছে মোট কত টাকা হতো, আপনার কাছে ছিল 100 পিস শেয়ার, দাম হয়েছে কত, 1000 টাকা। ওকে, তাহলে আপনার কাছে কত হবে, অর্থাৎ 1 লক্ষ টাকা। আপনার কাছে যদি বোনাস না দিত আপনার কাছে মোট ভ্যালু হতো কত, 1 লক্ষ, কারণ 100 পিস আপনার কাছে শেয়ার ছিল এবং দাম হয়ে গেছে পার পিস 1000, তাহলে 1 লক্ষ। কিন্তু যদি আপনি বোনাস অলরেডি পেয়ে গেছেন, তাহলে আপনার কাছে বর্তমানে শেয়ারের সংখ্যা কতগুলো, 140টা, দাম কত, 1000, তাহলে আপনার হয়ে যাবে 1,40,000। অর্থাৎ আপনি এই দেরিতে গিয়ে লং টার্মে গিয়ে এখানে প্রফিট বুঝতে পারবেন। তাহলে এক্সট্রা এখানে কত, 40,000 টাকা আপনার এক্সট্রা প্রফিট, অর্থাৎ মাল্টিপ্লায়ারের জন্য কাজ করে, মানে প্রফিটটা হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি বোনাস। তাহলে স্প্লিটে কোনো রকম লাভ হয় না, বোনাসেও তাৎক্ষণিক লাভ হয় না, পরবর্তীকালে লাভ হয়। এরপর যেটা সবার শেষ জানবো সেটা হচ্ছে ডিভিডেন্ড। একটা কোম্পানির ডিভিডেন্ড দেয়, কেন দেয়? ডিভিডেন্ড হলো কোম্পানির যে লাভ, সেই লাভের কিছুটা একটা অংশ শেয়ার হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেয়। বছরের একটা নির্দিষ্ট সময় এটা পাঠায়। দেখুন কোনো কোম্পানি যেগুলো মনে হয় যে টাকাটা লাভ হলো পুরোপুরি ব্যবসায় ইনভেস্ট করে, আবার কোনো কোম্পানি ওই টাকাটা ব্যবসায় ইনভেস্ট না করে সরাসরি মালিকানা বা শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তাহলে ডিভিডেন্ড কত দেয়, 6%, 7%, 8% এরকম দিয়ে থাকে বিভিন্ন রকম কোম্পানি। যদি ডিভিডেন্ড, এটা একটা ভালো প্যাসিভ ইনকামের একটা রাস্তা, অর্থাৎ ভালো আপনি কোম্পানিতে ডিভিডেন্ড, মানে ভালো কোম্পানিতে আপনি ইনভেস্ট করলেন, প্রত্যেক বছর ইয়ারলি 6-7-8% করে আপনি ডিভিডেন্ড পেতেই আছেন। এছাড়া কোম্পানির প্রাইস তো বাড়ছে, সেটা আলাদা ব্যাপার। কোম্পানির প্রাইস বাড়া ছাড়াও 6-7-8% এরকম আপনি ইয়ারলি ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ মানে ধরুন এফডির সমানই আপনি ডিভিডেন্ড পেয়ে যাচ্ছেন, কোম্পানির প্রাইস যতটা বাড়ছে সেটা আপনার এফডির থেকে বেটার ইনকাম। এবার এখানে একটা ব্যাপার রয়েছে কি, যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয় সেসব কোম্পানির শেয়ার প্রাইস অতটাও বাড়ে না, অর্থাৎ স্লো গ্রোথ কোম্পানি। এবং যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয় না বেশিরভাগ সেগুলো কি হাই গ্রোথ কোম্পানি। ওই জন্য অনেকে কী করেন, যারা গ্রোথের জন্য ইনভেস্ট করেন, ডিভিডেন্ড কোম্পানিতে এড়িয়ে যায়। আমারও তাই মনে হয়। যখন আপনি রিটায়ার ফেজে থাকবেন বা লং টার্মে গিয়ে যখন ইনভেস্ট করেন, টাকা বাড়িয়ে দিয়েছেন, তখন আপনি ডিভিডেন্ড চুজ করতে পারেন। কারণ কি, ডিভিডেন্ড যেগুলো দেয় সেগুলো কিন্তু স্লো গ্রোথ, অর্থাৎ তার কোম্পানির শেয়ার প্রাইস ধীরে ধীরে বাড়তে থাকে, যতটা গ্রোথ কোম্পানিতে বাড়ে তার থেকে কম। এই ছিল আজকের ভিডিও। আমি সবসময় যেমন চেষ্টা করি একদম সহজ করে আপনাদের সামনে সব কিছু তুলে ধরা। আর এরপরে আপনাদের কোনো ডাউট থাকতে পারে, যদি কোনো ডাউট থেকে থাকে
কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরের ভিডিও পরের টপিক নিয়ে। টাটা।